মনে করবেন হুজুর বাপ মা আছে যখন পীর ধরবো কেন? কথা বুঝতেছেন? আচ্ছা, মায়ের কাছে কেউ ডাক্তার হয়েছে? কথা বলে। মা বাপের কাছে কেউ ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মুফতি হয়েছে, আলেম হয়েছে, হাফিজ হয়েছে? কেউ হয়নি। তার জন্য তাকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, পাঠশালায়, মাদ্রাসায় পড়াশোনা করতে হয়েছে। বিভিন্ন ডিগ্রি অর্জন করতে গিয়ে বিভিন্নভাবে তাকে শিক্ষক ধরতে হয়েছে। এই শিক্ষকের নাম হলো গুরু। এটা হলো শিক্ষা গুরু। পিতামাতা হলো তোমার জন্মগুরু। এরপরে আপনার হলো দীক্ষা গুরু, তারপর হলো গুরুর গুরু, পরম গুরু। সুবহানাল্লাহ। যেমন আপনি সংক্ষিপ্তভাবে বুঝতে পারেন, যুক্তিতে বুঝাই। আপনারা কি কখনো নৌকায় চেপেছেন? নৌকায় চেপেছেন? পারাপারি যখন করে দেখবেন মাঝি ভাই খুব আদর করে, আসুন আসুন, চাপুন চাপুন, যত্ন করে উঠায়। উঠানোর পরে যাত্রীরা যখন উঠলো, ওঠার পরে দেখবেন ওই মেশিনে স্টার্ট দেয়, দেওয়ার পরে হাল ধরে রাখে। মনে করুন আপনার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য পিতামাতা দোয়া দিল, যা বাবা যা, তুই স্কুলে যা, যা বাবা কলেজে যা, যা তুই মাস্টারি পড়, তুই ডাক্তারি পড়, তুই ইঞ্জিনিয়ার হ, তুই আলেম হ, হাফিজ হ, মুফতি হ, যা বাবা যা। আব্বা মায়ের দিনের পর দিন দোয়া। আপনার গুরু আপনার মেশিন স্টার্ট দিয়ে দিল। দেখো মায়ের কদমের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করো, এটা কোরআন বলেছে। এই শিক্ষা কে দিয়েছে? মা দিয়েছে, বাপ দিয়েছে, আপনার শিক্ষক দিয়েছে। মাদ্রাসার শিক্ষক আপনার হুজুর দিয়েছে, তাকে বলা হয় শিক্ষাগুরু। মনে করুন আপনার মেশিন স্টার্ট দিয়ে দিল, ওইটা তিনি শিক্ষাগুরু। আর ওই স্টারিং ধরে রেখেছে আপনার দীক্ষাগুরু। আপনাকে একদম নিয়ে পৌঁছাবে আমার দয়াল নবীর পাশে, আর ওইখানে গিয়ে নবীর যাত্রীতে উঠবেন, একদম নবীর শাফায়াত পেয়ে জান্নাতে চলে যাবেন। আব্বা মা তার দোয়া লাগবে, বদদোয়াও নিতে পারেন, আবার নেক দোয়াও নিতে পারেন, আপনার ব্যাপার। কিন্তু আপনি কেন বলছেন গুরু ধরা লাগবে না? অবশ্যই গুরু। এই গুরু কেন ধরবো? এর তো একটা কারণ আছে নাকি? কথা কি বুঝতেছেন আমার? ওরে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, বাবাজি ভাইয়েরা, গুরু ধরার একমাত্র কারণ হলো আপনার ভিতরে যে মেশিন পাত্র, 5 পাত্র আল্লাহ পাক দিয়েছেন। আপনার মোবাইলের ভিতরে যদি হোয়াটসঅ্যাপ খারাপ হয়, ছবি দেখা যাবে না। আব্বাজি আপনার যদি নেটওয়ার্ক না আসে, কানেকশনের ত্রুটি আছে, এর জন্য নেটওয়ার্ক আসছে না বাবা, টাওয়ার আসছে না, আপনার পয়সা ভরলেও কোনো কিছু কাজ হচ্ছে না, স্পিকার ভালো কাজ করে না, মেমোরি কাজ করে না, ব্লুটুথ কাজ করে না, এক্সেন্টার কাজ করে না, শেয়ার ইট কাজ করে না, যে কোনো অ্যাপস আপনি নিচ্ছেন কোনো অ্যাপস কাজ করছে না, তার মানে আপনার মোবাইলটা খারাপ হয়ে গেছে। যেমন মোবাইল সারাই করার জন্য ডাক্তার আছে, মিস্ত্রি আছে, আপনার ভিতরে আপনি সুদ খেয়ে, মিথ্যা কথা বলে, জেনা করে, পাপের কাজ করে করে আপনার 5 পাত্রগুলো আপনি অকেজো করে ফেলেছেন। হে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, তাদের কাছে যান আর তাদের কাছে ওই 5 পাত্রগুলো ঠিক করার জন্য দোয়া নেন। হুজুর কিভাবে আমার ব্লুটুথ ঠিক হবে, কিভাবে আমার এক্সেন্টারটা চালু হবে, কিভাবে আমার শেয়ার ইট চালু হবে, কিভাবে আমার মেমোরি কাজ করবে। সোনা মানিক আমার, ওনারা আপনাকে পথ বলে দেবে, আর আপনি আল্লাহর ইবাদত বান্দাগিতে নিয়োজিত হবে। আমার আল্লাহ পাক আপনার ভিতরের 5 পাত্রগুলোকে চকচকে ঝকঝকে বানিয়ে দেবে, আর আপনি বিছানায় শুয়ে শুয়ে ওই দয়াল নবীকে দেখবে।
অপব্যাখ্যা করলে হবে না। অনেকেই আছে ইন্টারনেটে, বক্তার অভাব নেই, বলছে গুরু পীর ধরবো কেন, বা পীর কি, পীর কি আল্লাহ আল্লাহ দেখাই দেয় না? পীর আল্লাহ দেখিয়ে দেয় না, তবে আল্লাহ পাওয়ার জন্য যে মেশিন যেভাবে কাজ করলে আমার মেশিন পাত্রগুলো চকচকে ঝকঝকে হবে, সেই পথ তারা বলে, কারণ তারা দিন ও রাত মেহনত করে আমার নবীকে দেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাই যদি না হতো গাউসে আজম পীর ধরতেন না। জোরে বলে। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি 20টা বছর খাজা উসমান হারুনির গোলামি করতেন না। এই ভারতবর্ষে কোন মাওলানা মুফতি, এই এখনকার যে সমাজে যে মৌলবি, এরকম মৌলবির দ্বারাতে ইসলাম প্রচার হয়নি। ইসলামটা প্রচার হয়েছে আল্লাহর ওলিদের দ্বারাতে। কাদের দ্বারাতে হয়েছে? ইসলাম আকাশ দিয়ে উড়ে আসেনি, সমুদ্রের পানি দিয়ে ভেসে আসেনি। এটা ছিল সিনার ধন, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতের ধন। যারা আল্লাহ ওয়ালা তারা শিয়ারি চালু করে গুনাহগার পাপী গুলোকে মেশিন পাত্র চকচকে ঝকঝকে বানিয়ে আল্লাহ ওয়ালা বানিয়েছেন। এই জন্য খাজা গরিব নওয়াজ রাজস্থানের মাটিতে আজমিরের সরজমিনে সর্বপ্রথম 90 থেকে 99 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। ইসলাম তোমার বাপের দেওয়া জাগির নয়, আল্লাহর দেওয়া ধর্ম। আর আল্লাহর দেওয়া পয়গম্বরদের দ্বারাই ইসলাম প্রচার হয়েছে। নবুয়ত খতমের পরে বেলায়াতের দ্বারাতে, আল্লাহর ওলিদের দ্বারাতে ইসলাম প্রচার হয়েছে। কথা কি বুঝতেছেন? এরা কোথা থেকে উড়ে এলো, এসে বলছে না পীর ধরতে হবে। আপনি যদি নিকট থেকে যান, আচ্ছা বসিরহাট হুজুর পীর ধরেছেন না? ওনার পীরের নাম দাদা হুজুর। দাদা হুজুরও পীর ধরেছেন, ওনার পীরের নাম সৈফত আলী হুজুর। উনিও পীর ধরেছেন, নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর। বলেন, তাহলে সবাই যখন ধরতেছে, খাজা গরিব নওয়াজ ধরতেছেন 20 বছর গোলামি। ভারতের মাটিতে আর একজন বদমাইশ বাদশাহ আকবর দ্বীনে ইলাহি কায়েম করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খলিফাতুল্লাহ মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর জমিনে আকবরের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে সঠিক ইসলামের বার্তা দিয়ে মুসলমানের সিনাকে আরো চকচকে করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে ইসলামটা আল্লাহর দেওয়া ধর্ম, আর আল্লাহ ওয়ালাদের দ্বারাতে ইসলাম প্রচার হয়েছে। মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি উনিও পীরের গোলামি করেছেন। সর্বপ্রথম উনি যখন হজে যাবেন, ওনার এক বন্ধুকে নিয়ে চলে আসলেন দিল্লির সরজমিনে। ওনার বন্ধু বললেন, একজন পাগল আছে, একজন পাগল, একজন আল্লাহওয়ালা খুব পাগল মানুষ, চলেন তার কাছে যাই, একটু ওনার জিয়ারত করে ওনার সাথে একটু কথাবার্তা বলে তারপরে হজে যাব। এসেছেন মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি, এসেছেন খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে, যার বাড়ি ছিল আফগানিস্তান। জোরে বলে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন পাগলের মতো দিল্লিতে। এখন উনি ওনার জিয়ারাতে এসে সাক্ষাতে এসেছেন যখন, স্বর্ণকারে সোনা চিনতে পেরেছে। সুবহানাল্লাহ। স্বর্ণকারে সোনা মানে খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আফগানিস্তানের মাটিতে একদিন বিছানায় শুয়ে স্বপ্ন দেখছেন, একটি তোতা পাখির গালে উনি ওনার গালের লালা ভরে দিচ্ছে। জোরে বলুন। সকালবেলা উঠে উনি বলছেন ওনার বন্ধুদের সঙ্গে, বাবা আমি এইরকম স্বপ্ন দেখলাম কেন? কারণ দেখেন, আল্লাহর নেক বান্দাদের জন্য স্বপ্ন হয়, আমাদেরও স্বপ্ন হয়, কিন্তু স্বপ্ন আমাদের বেশি হয় শয়তানের তরফে। কারণ আমাদের ভেতর সব ময়লা। সুদ খেয়েছি, তওবা করিনি, কি গো, মহিলা সমিতি করেছি, তার টাকা খাচ্ছি, মিথ্যা কথা বলতেছি, নামাজ কাজা করতেছি, দাড়ি কাটতেছি, এক কথায় সমস্ত রকমের গুনাহ। এমন কোন নেই যে আমাদের দ্বারাই হয় না।
আর যখন আমি এক সকালবেলা উঠে গুনাহ করলাম, আমি খেলাম, ভক্ষণ করলাম, ভিতরে আমার ময়লা পড়ে গেল, ওইটাকে আমি পরিষ্কার করলাম না, আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকলো, থেকে আমাদের অন্তরটা পুরো কালো হয়ে গেছে। যতই যাহা করি না কেন, জিকির করি, আজকার করি, তাসবিহ করি, তাহলিল করি, কোনো কাজ হয় না। বলে যাচ্ছি জবানে, কিন্তু ভিতরে আসর হচ্ছে না। তার কারণ ভিতরে আমাদের ময়লা। কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকের, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, বাবা মরার আগে কাজ করো। অচেনা অন্ধকার পথে দয়াল কে যাবে গো তোমার সাথে, সে পথে নাই গাড়ি ঘোড়া, ওরে চড়তে হবে খাটলিতে, কে যাবে গো আমার সাথে। আগো দুইজনাতে যুক্তি করে সুন্দর করে গোসল দিয়ে, কাফনের কাপড় পরিয়ে দিয়ে, ওরে তুলে দিবে খাটলিতে, কে যাবে গো আমার সাথে। অচিনা অন্ধকার পথে দয়াল ও গো কে যাবে গো আমার সাথে। চারজনাতে যুক্তি করে, কি যুক্তি? তুই সামনে ধর, আমি পিছনে ধরি। চারজনাতে যুক্তি করে, ওগো বেঁধে নেবে ঘাড়ে করে। চারজনাতে যুক্তি করে তুলে নেবে ঘাড়ে করে, ফেলে দিবে অন্ধ গোরে, আপন আপন যাবে দেশে, ওগো কে যাবে গো আমার সাথে। ঠিক কিনা বলে? কত বন্ধু বান্ধব বেরা, ওরে সঙ্গে যেতে চায় না তারা রে। খুব কাজ, একটু গোরস্থানে যাবে, সময় নাই। অমুসলিম মারা গেছে, বলছে আমরা শ্মশানে নিয়ে যাব, চ, সময় নাই। কত বন্ধু বান্ধব বেরা, ওরে সঙ্গে যেতে চায় না তারা রে। ওগো ছেলে মেয়ে কলেজার টুকরা, তারাও চায় না যেতে, ওগো কে যাবে গো আমার সাথে। অচিনা অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো আমার সাথে। ওগো সেই যে গোর অন্ধকারে দুই ফেরেশতা নিবে ধরে, সেদিন দয়াল কে তরাবে সেই দুই ফেরেশতার সাজার হাতে। ওগো কে যাবে গো আমার সাথে। আল্লাহুম্মা وعلى آل سيدنا বাড়ি ঘর আর দালান কোঠা, ওরে জমি জায়গা টাকা পয়সা রে, হাত যে হবে সেদিন ফাঁকা, ওরে কিছুই রবে না
সাথে ও গো কে যাবে গো আমার সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বললেন এটা আফগানিস্তানের পাখি নয় বাবা আমার শুনতে পেলেন এটা হলো ভারতের পাখি যার গালে আপনি লালা ভরে দিচ্ছেন আরবের পাখি নয় এটা ভারতের পাখি তোতা পাখি ভারতে পাওয়া যায় হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আফগানিস্তান থেকে টুকটুক টুকটুক করে দিল্লি সরজমিনে ঘুরে বেড়াচ্ছেন আর মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহি যখন ওনার সঙ্গে দেখা করতে এসেছেন হযরতে খাজা বাকি বিল্লাহ বলছেন বাবা শেখ আহমদ ও বাবা শেখ আহমদ তুমি যদি আমাকে দেখতে এসেছো ভালো করেছো তবে হজে যাওয়ার নিয়ত তোমাকে পরিবর্তন করতে হবে কাবায় যাইয়া আল্লাহর ঘর একটি পাথরের ঘর দেখতে পাবে আর আমি বাকি বিল্লাহর কাছে যদি তুমি থাকো ওই কাবা যার ওসিলায় আল্লাহ সৃষ্টি করেছেন ওই নবী দেখতে পাবে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে শেখ আহমদ সিরহিন্দি বলতে সেটাও তো ঠিক কাবা তো একটি পাথরের ঘর আর আমার নবীকে আল্লাহ যদি সৃষ্টি না করতেন তো কাবাই সৃষ্টি হতো না কাবার থেকে আমাদের নবীর দাম বেশি জোরে বলে তাই বলে রসুলের পাকের দিকে ফিরে নামাজ পড়া যাবে না কাবাকে টার্গেট বানিয়ে নামাজ পড়তে হবে আমার রসুলের মোহাব্বতের সাথে জোরে কন ঠিক কি না বাবাজি আবার সোনা মানিকেরা খুব ভালো করে মাথায় রাখুন হযরতে মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর আমি আর যাব না আমি আর কাবা তওয়াফ করতে এখন যাব না আমি আপনার খেদমত করব হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন এই শেখ আহমদ আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরটাকে বলেছে আমার ঘর একবার বলেছেন আমার ঘর আর প্রতিদিন আমার আল্লাহ এই শ্রেষ্ঠ মানুষকে ডাক দিয়ে 70 বার বলে থাকেন আমার বান্দা ওই বান্দা আল্লাহর হবে যার পুরো পাঁচ পাত্রগুলো আল্লাহতে পাগল হয়ে গেছে রে বাবা এখন এই আল্লাহতে পাগল বানাতে গেলে আপনাকে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করতে হবে তারপরে আপনাকে ফানাফি শেখ হতে হবে বাবা আমার ওই কামেল আল্লাহওয়ালা যিনি নবীওয়ালা যিনি শরীয়তের পাবন্দি করেন যিনি নিষেধগুলো বর্জন করেন যিনি তিনি আল্লাহওয়ালা তার কাছে ওই এমন একজন গুরু ধরে তার কাছ থেকে শিক্ষা নিয়ে তাকে আপনাকে ফানা হতে হবে খেয়াল আপনার শেখকে করতে হবে ওই শেখ আপনার হবে পীর মুরিদি তাকে বলে রে বন্ধু একটি মাছ যেমন পানি থেকে উপরে রাখলে মাছ বেশি সময় বাঁচে না কামেল মুর্শিদ থেকে মুরিদকে আলাদা রাখলে মুরিদ তেমন বাঁচে না ওই মুর্শিদের দোয়ায় মুর্শিদের দেওয়া সবকে কাজ যখন করতে থাকবে বাবা মুর্শিদের দুয়ার বরকতে আর আমার আল্লাহ পাকের রহমতে আপনি আপনার নবীকে শুয়ে শুয়ে দেখতে পাবেন জোরে কোন সুবহানাল্লাহ আপনি শুয়ে থাকবেন বাবা আমার নাইগাছি গ্রামেতে দেখতে পাবেন আমার নবীকে কিভাবে দেখবেন সামান্য একটা মোবাইলে যদি ভিডিও কল করলে আপনার বেটা বোম্বে থাকে যদি আপনি নাইগাছি থেকে বসে বসে আপনার বেটাকে ভিডিও কলে দেখতে পান আপনার মেশিন গুলো যখন আল্লাহওয়ালা হবে তখন আপনি নাইগাছির মাটিতে শুয়ে দয়াল নবীও দেখা যাবে তোমার মেশিন তো খারাপ খালি ওপরটা ভালো এই দেখেন প্লাস্টিকের ফুল দেখতে কত ভালো লাগছে না আবার এখানে অরিজিনাল ফুল
এই ফুল ওই ফুলের কত দাম, গোলাপ ফুল সঙ্গে মানুষ শুকে দেয়, গন্ধ কত সুন্দর। আরো আছে চামেলি ফুল, বেল ফুল, রজনীগন্ধা, আছে না বিভিন্ন ফুল। আহা, এই প্লাস্টিকের ফুল দেখতে ভালো, এর কোনো দাম আছে? তা আমাদের যদি এরকম ওপরটাই ভালো থাকে, দেখতে খুব ভালো, চকচক ঝকঝক করছে, আর ভিতরটা যদি শুধু ময়লাই থাকে, কোনো রকম রসুলের ভালোবাসার সুগন্ধ না থাকে, তা আমাদের কোনো দাম আছে? কথা বলেন না কেন, দাম আছে? এরকম দরবারে মোহাম্মদ কা করিনা হাম দে দো, করিনা হাম দে দো, সুবহানাল্লাহ। दरबारे मोहम्मद का करीना हम दे दो, करीना हम दे दो, दरबारे मोहम्मद का करीना हम दे दो, करीना हम दे दो, तुम सारा जहां ले लो, मदीना हम दे दो, मदीना हम दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। জোরে বলো, মানে তুমি সমস্ত দুনিয়া লাও, বিনিময়ে শুধু মদিনাটা আমাকে দাও। কেন? মদিনাতে আমার নবী আছে। আমার আল্লাহ নিজে বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ महबूब, वो यशरिब मदीनातुल मुनव्वरा इसलिए है कि उस मदीने में मेरे महबूब रहते हैं, इसीलिए मैंने कसम खाया है, ला उकसिमु बिहादाल बालद। जब तेरे मेरे रब ने मुस्तफा की बरकत से यशरिब को मदीनातुल मुनव्वरा बना दिया, और उसी देश का कसम मेरे रब ने खाया है, तुम्हें क्या हुआ है जो उस मुस्तफा से प्यार नहीं? তোমার কি হলো? যে দেশে নবী আছেন বলে আল্লাহ পাক যে দেশের কসম খাচ্ছেন, ইয়াশরিব দেশটাকে মদিনাতুল মুনওয়ারা আল্লাহ বানিয়েছেন, তা সেই নবী আপনার কি হয়েছে? ওই নবীর মোহাব্বত আপনার দিলে নাই? হ্যাঁ গো, নবী দেখতে গেলে তো আপনার পাসপত্র ভালো করা দরকার, ঠিক না বলবে? ঠিক। আমাদের মেশিন সব ভালো আছে, আমরা নবী দেখতে পাই না। আশিকে রাসূল বলছেন, আমি সমস্ত দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু মদিনা আমি ছেড়ে দিতে। সুবহানাল্লাহ। दरबारे मोहम्मद का करीना हम दे दो, करीना हम दे दो, दरबारे मोहम्मद का करीना हम दे दो, तुम सारा जहां ले लो, मदीना हम दे दो, मदीना हम दे दो, तुम ले लो जूही चंपा गोलाब और चांदनी, गोलाब और चांदनी, রজনীগন্ধা ফুল, বেল ফুল, গোলাপ ফুল, যত রকম গাঁদা ফুল, যত ফুল আছে সব নাও, সুগন্ধ তাতে আছে, লাও। আমাকে শুধু 2 ফোঁটা রসুল পাকের পাসিনা মোবারক দিয়ে দাও। জোরে বলে, ख्याल करें। तुम ले लो जूही चंपा गोलाब और चांबेली, गोलाब और चांबेली, तुम ले लो जूही चंपा गोलाब और चांबेली, गोलाब और चांबेली, 2 बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोरे बोलो। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমার আপনার নবী যখন শুয়ে থাকতেন, মানুষেরা বোতল দিয়ে যেত, পাত্র দিয়ে যেত, আর আমি আয়েশাকে ডেকে ডেকে বলতো, ও আয়েশা, আমার নবী যখন আরাম করবেন, দেহ মোবারকা থেকে যখন ঘাম মোবারকা বাড়াবে, আমাদেরকে একটু বোতলে পাত্রে ভরে দিও, আমরা ওই রাসূল পাকের ঘাম মোবারক বরকত অনুযায়ী সুগন্ধের জন্য মাগবো। তুমি পারফিউম ব্যবহার করো, সেন্ট ব্যবহার করো, আতর ব্যবহার
ব্যবহার করো, সব থেকে সুগন্ধ আমার নবীর ঘাম মোবারকা। এই জন্য আশিকে রাসূল বলেছেন, তুমলে লজহি চম্পা গোলাপ আর চামেলি, গোলাপ আর চামেলি, তুমলে লজহি চম্পা গোলাপ আর চামেলি, গোলাপ আর চামেলি, दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। जोरे बोलुन सुबहान। ये হলো প্রেমিকদের কাজ। আমাদের তো প্রেম নাই, শুধু ওপরটাই ভালো। লোক দেখি বলতে, ওরে বাবা রে, কি হুজুর যে এত সুন্দর, চকচকে ঝকঝকে, মাথায় টুপি, মাথায় পাগড়ি, জুব্বা হাব্বা জুব্বা, এত সাদা এত ভালো, আর ভিতরটা মাকাল ফল। দেখেছেন মাকাল ফল? এর কোনো দাম আল্লাহর কাছেও নাই। আছে? আরো জোরে বলুন। এখন সেই নবী পেতে গেলে এবং যে আমাদের রব, এই রব পেতে গেলে আমাদের কি দরকার? রসুলের ভালোবাসা। রসুল না হলে আল্লাহ পাওয়া। আবার নবী পেতে গেলে যারা নবী ওয়ালা তাদেরকে না পেলে নবী পাওয়া যাবে না। আমাদের এক শ্রেণীর মানুষ মুসলমান, তারা বলছে পীর ধরা যাবে না। অমুসলিম যারা আছেন এদেরও মধ্যে কিছু এখন এমন হয়েছে, এরা বলছে আর গুরু ধরা যাবে না। অমুসলিম যারা, তারা বলেন গুরু ধরো, আর আমরা মুসলমান বলি পীর ধরো। ওরা বলে দীক্ষা লাও, আর আমরা বলি মুরিদ হও। আমরা কি বলি? মুরিদ হও। এখন কোন ব্যক্তি যদি গুরু ধরতে যায়, কোন ব্যক্তি যদি মুরিদ হতে যায়, তার এক ফার্স্ট করা কাজ হলো এটা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করতে হবে। তারপরে প্রথম নাম্বারই ফানাফি শেখ, যোগ্যপূর্ণ গুরু ধরতে হবে। যে শেখ এমন হয় সে যেন আল্লাহওয়ালা হয়, সে যেন নবীওয়ালা হয়। ওই শেখ বা ওই গুরু গুরু নয় যে ধর্মের বিধানকে অমান্য করে চলে। ওই পীর পীর নয় যে তার মাবুদের হুকুমকে অমান্য করে, নিষেধগুলোকেও পালন করে। কথা বুঝতে পেরেছেন? খুব ভালো করে বুঝবেন। এজন্য অমুসলিমরাও বলে থাকেন, গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয়, কহে না কভু শরমে। গুরু মহাহিত মিতে, গুরু মহাহিতে, গুরু পারে দিতে পরমে। গুরু মহাশয় জানে সব বিষয়, কহে না কভু শরমে। আপনি যে গুরুর কাছে যাবেন, আপনি কি দিয়ে ভাত খেয়েছেন, ও গুরু যদি না বলতে পারে, ও আসলে আল্লাহওয়ালা নয়, ও হলো চিটিংবাজ। কথা বুঝতেছেন? কারণ আপনি এই কেমিক্যালের যুগে, ইন্টারনেট, আপনি দেখুন, যদি মনে করেন যে কিছু বুঝবোর মোবাইলে কি আছে, তাহলে শেয়ারিট চালু করে দে। শেয়ারিট বা এক্সান্টার যদি চালু করে, তাহলে ওর মোবাইলে কি আছে এর মোবাইলে শো করবে। ঠিক কিনা বলেন? যেই সামান্য একটা ইন্টারনেটের মাধ্যমে মেশিন বানিয়েছে মানুষ, মানুষের বানানো মেশিনের যদি এত ক্ষমতা হয় যে আপনার মোবাইলের ভিতরে কি আছে কেউ জানে না, যেই শেয়ারিট বা এক্সান্টার চালু করা হলো, আপনি যদি একবার একটুখানি ওকে করেন, তাহলে আপনার মাল এতে শো করে। যদি মনে করেন আমি একটু নেব, টিপলেই আদান প্রদান হয়। ঠিক হয় না?
সামান্য মানুষের বানানো মেশিন যদি এত উন্নত হয়, তাহলে আমাদের এই দেহ মেশিনগুলো, আমাদের ভিতরের কলব, রুহু, নাফস, লতিফাগুলো কে বানিয়েছেন? চোখ, হাত, পা, কান কে দিয়েছেন? আল্লাহ। তাহলে আল্লাহর বানানো মেশিনের দাম কি এত কম যে মানুষের বানানো মেশিনের এত উন্নত ক্ষমতা? তাহলে মানুষের বানানো মেশিনের থেকে আল্লাহর বানানো মেশিনের ক্ষমতা। তাহলে হুজুর আমাদের কাজ হয় না কেন? এত সুদ খেলে কি আর হয়? এত মহিলা সমিতি করলে কি আর হয়? এত মিথ্যা কথা বললে কি আর হয়? এত ধর্মের কাজ না করে অধর্ম করলে কি তুমি ধর্মের জিনিস কিছু পাও? এত দাড়ি কাটলে তো তুমি পাবে না, এত মিথ্যা কথা বললে তো পাবে না, মা বাপের সঙ্গে অসৎ ব্যবহার করলে তো তুমি পাবে না। তাহলে কি করতে হবে? কাজ করতে হবে। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। সুবহানাল্লাহ। কিভাবে? মন ভক্তি ভরে গুরু ধরে ওরে কর সাধনা। সঠিক পথ পাবে সন্ধান ওরে হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। জোরে বলুন। সোনার খনি থাকলে তোমার শোধন নইলে সবই বেকার। ওরে সোনার খনি থাকলে তোমার শোধন নইলে সবই বেকার। ওরে শোধনকারী হয় স্বর্ণকার, শোধনকারী হয় স্বর্ণকার, এসিটে পুরি করে পাকা সোনা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওরে কর সাধনা। জোরে বলো। আমার কথা বোঝার জন্য তার মধ্যে বিদ্যা থাকা দরকার, চিটিং বাজেরা পাবে না। খুব খেয়াল করবেন। ফুলের মধ্যে মধু আছে, গোবরে কি তার টের পেয়েছে? গোবরের মধ্যে পোকা থাকে না, ওই পোকা কি এই ফুলের মধু টের পায়? ও তো গোবর শোখা পোকা। ফুলের মধ্যে মধু আছে, ওরে গোবরে কি তার টের পেয়েছে? কেবল মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচাখানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওরে কর সাধনা। সঠিক পথে পাবে সন্ধান ওরে হেলা করো না। মন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে ওরে কর সাধনা। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে বলে পীর ধরবো কেন, গুরু ধরবো কেন? মা বাপ আছে তো পীর কিসের? মা বাপ তো বড় পীর। ওই আর এক চিটিংবাজ, ও আর এক চিটিংবাজ। হুজুর কেমন কথা বললেন? মা বাপ তাহলে বাদ দিতে হবে না? কোন আল্লাহর ওলি আল্লাহওয়ালা হতে পারেননি পিতা মাতার বিনা দুয়ার বরকতে। এক কথাই বুঝতে হবে, পিতা মাতা হলো আপনার জন্মগুরু। কি গুরু?
কিভাবে আপনি জন্ম নিলেন? মায়ের আর বাপের শুক্রাণু আর ডিম্বাণু। মায়ের যদি ডিম্বাণু হয় আর বাপের যদি শুক্রাণু হয়, তাহলে মেয়ে সন্তান জন্ম নেবে। অনেক ঘরে যখন মেয়ে সন্তান জন্ম নিয়েছে, দেখবেন সঙ্গে সঙ্গে তারা আপনার বৌমাকে অনেক গালিগালাজ করে, অনেক বদনাম করে, ঘৃণা করে, অনেক রকমের উল্টা পাল্টা কথা বলে। বৌমা, তোমার শুধু মেয়ে হয় কেন? ওগো আমার আব্বাজিরা, দোষ আপনার বেটাকে দেওয়া উচিত ছিল, কারণ আপনার বেটা যদি শুক্রাণু না দিত, মেয়ে জন্ম নিত না। আর বাপের যখন ডিম্বাণু হয়, মায়ের যখন শুক্রাণু হয়, তখন পুত্র জন্ম নেয়। বরন্ত পুত্র জন্ম নেওয়াতে তোমার বৌমার কৃতিত্ব রয়েছে। বাবাজি আমার, তুমি তোমার বৌমাকে চিনলে না। এমন সমাজে আছে না, যার ঘরে শুধু বেটা হয় তারা একটা মেয়ের জন্য লালায়িত, আর যাদের ঘরে শুধু মেয়ে হয় তারা একটি বেটার জন্য লালায়িত, আছে না নাই? কিন্তু দোষটা দেয় বৌমা। মেয়ে হলেই দোষ, কিন্তু দোষটা তো ছেলের দোষ দেয় না। দেখবেন শাশুড়িরা দোষ দেয় সব বৌমা। এরকম আছে না জিনিস? আব্বাজি আমার, আমি বোঝাতে চাচ্ছি, আপনি আপনার মায়ের এবং বাপের শুক্রাণু এবং ডিম্বাণু থেকে দুনিয়ার বুকে এসেছেন। আপনার মা, আপনার বাপ আপনার জন্য সবই কিছু বাবাও। কারণ আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানালেন কোরআন মাজিদের সূরা আল বাকারা 83 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়েছেন। বাবা, কত সুন্দর কথা আল্লাহ বলেছেন, খেয়াল করুন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানাইয়েছেন, ওয়া ইযা أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى سبحان الله আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসুন ভাই, একটু বসেন ভাইজান। আপনারা আমাদের কেউ দুশ্মন নয়, হয়তো অমুসলিমও হতে পারেন, কি হয়েছে বসুন। মেহফিলে বসলেও সওয়াব না বাবা? মেহফিলে বসলে নেকি হবে না গুনাহ হবে? কি হয়েছে? আমরা তো সেই আল্লাহর বান্দা বান্দি। দুনিয়ায় যারা সব আছে এদের রবকে আল্লাহ, তো সবকে আল্লাহই সৃষ্টি করেছেন। এবার জন্মগতভাবে আমাদের জ্ঞান হয়েছে, যারা হিন্দু ধর্ম অবলম্বী, আমরা অমুসলিমদের ঘরে জন্ম নিয়েছি, তাই জন্মসূত্রে বলছি হিন্দু। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তাই বলছি মুসলমান। কিন্তু কোরআন প্রমাণ করছে প্রত্যেকটি রূহ যখন দুনিয়ায় আসে, আল্লাহ পাকের কাছ থেকে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে জন্ম নেয়। জন্মসূত্রে সে আপন আপন ধর্মের কথা প্রচার করে। সুবহানাল্লাহ। কোন রূহ অমুসলিম হয়ে আসে না। এই জন্য ইসলাম শাস্ত্রে মুসলিম সমাজে তাদের কিতাবের দালাইলের মধ্যে পাওয়া যায়। এই কথাগুলো এইভাবে কেন বলছি, কারণ আশেপাশে আমার অনেক অমুসলিম দাদা দিদিরা আছেন, যারা বক্তব্য শুনতেও ভালোবাসেন এবং মিল মোহাব্বত করে এলাকায় বসবাস করেন, ঠিক কি না? এই জন্য একটু সাইড কেটে বলছি, যাতে করে আপনি বুঝতে পারেন। প্রত্যেকটি রূহ, এই রূহগুলো আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে পড়ে আসেন, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, এবং মালাইকাদের প্রতি, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। প্রত্যেক রূহকে আপনার কিনা মুসলমান হয়ে দুনিয়ায় আসে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, তোমাদের ঘরে যখন কোন নারী এবং পুরুষ, হয় ছেলে নইলে মেয়ে জন্ম নেবে, তোমরা ডান কানে আজান দিবে, বাম কানে তাকবীর দেবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? বাম কানে আজান দিতে হবে, এই তাকবীর দিতে হবে, আর ডান কানে আজান দিতে হবে।
বাবাজি, সন্তান যদি হসপিটালে হয়, নার্সিং হোমে হয়, যদি আজান দেওয়ার মতো সেখানে পরিবেশ পরিস্থিতি বা তার কানের কাছে অন্তত আস্তে আস্তে আপনি আল্লাহু আকবার বলার মতো পরিবেশ যদি না হয়, 2 দিন বা 4 দিন পরে যখন আপনার বাচ্চাকে নিয়ে আপনি প্রথমেই বাড়ি আসবেন, ওর কর্তব্য হলো যে গার্জেন থাকবে ওই বাচ্চার, চাহে তার নানা হোক, চাহে তার দাদা হোক, চাহে তার বাপ হোক, তার জন্য কর্তব্য হলো ডান কানে আজান দেওয়া, বাম কানে তাকবীর ধ্বনি দেওয়া। জন্মের পরে আজানও হবে, তাকবীরও হবে, আর দুনিয়া থেকে যখন চলে যাবে তার নামাজ হবে, যে নামাজটার নাম জানাজার নামাজ। কথা বুঝতে পারছেন? প্রত্যেকের অনেকে এমন আছে তো মুসলিম ঘরে জন্ম নিয়ে তারা কলেমা পড়ে তাদের বিবেক বুদ্ধিতে তারা মুসলিম হয়েছে। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? বাবাজি আমার খুব ভালো করে বুঝুন, রব্বে কারীম জানাচ্ছেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াকুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। জোরে কান সুবহানাল্লাহ। কি বললে দেখুন, और जब हमने बनी इस्राइल से मजबूत आहद लिया। বাবা আমার তাফসীরে দুররে মানসুরের মধ্যে বলা হচ্ছে, তার মানে করে যখন আমি বনি ইসরাইল কওমের কাছ থেকে নিলাম পোক্তা স্বীকৃতি कि तुम अल्लाह की इबादत करोगे, तुमरा अल्लाह तालार इबादत करबे, और वालिदिन के साथ कुर्बातदारों एवं पितामातार संगे तुमरा सद व्यवहार करबे। जोरे बोलुन। और यतीमों के साथ और मिस्किनों के साथ अच्छा सलूक करोगे, एवं यतीम ও মিসকিন যারা তাদের সঙ্গে খুব সুন্দর আচরণ করবে। জোরে বলুন। তাহলে বাপ মায়ের সঙ্গে সৎ ব্যবহার করার আদেশ কে দিলেন? কোরআন শরীফের সূরা আল বাকারা আয়াত 83 এর মধ্যে আল্লাহ বলেছেন, এখন অনেক সন্তান আছে মাকে চেনে না, বাপকে চেনে না। ও আমার যুবক সোনামানিকেরা ভালো করে বুঝুন, নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের ভিতরে স্পষ্ট করে জানাচ্ছেন, 461 পৃষ্ঠাতে হাদিসটি বর্ণনা করা আছে। বাবা, মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 461। এই হাদিস শরীফের মধ্যে নবী আমার বর্ণনা করতেছেন, ও আমার সাহাবী রাসূল, তোমরা ভালো করে শুনে রাখো, কোন ব্যক্তি যদি তার মা জননীর দিকে, তার আব্বা জানের দিকে মায়ের নজরে যদি একবার তাকায়, আর যদি জবান মোবারকায় বলে এটি আমার আম্মা জান, এটি আমার আব্বা জান, এইটুকু বলার সাথে সাথে নামায়ে আমালে এক মকবুল হজের সওয়াব লেখা হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মায়ের মুখের দিকে তাকালে নেকি, আব্বার চেহারা পানে তাকালে হজ করা নেকি পাওয়া যায়। আমি আমিনউদ্দিন বলতে চাই বাবা, ওরে আমার সোনা মানিকেরা, পৃথিবীর মাটিতে আমি 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন রকম ব্যয় হয়। আমাদের যেমন এখন 3 লাখের বেশি ব্যয় হজ করতে গেলে। বাংলাদেশে যান প্রায় 5 পারিয়ে যায়। বুঝতে পেরেছেন? আব্বাজি আমার এই 5 লক্ষ বলুন আর 4 লক্ষ বলুন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি যে মক্কা মুকাররমা কাবা তওয়াফ করে হজ করে আসলেন, আব্বা আপনার হজ কবুল হতেও পারে নাও। গ্যারান্টি আছে যে হজ কবুল হবে? কে বলতে পারবে যে কবুল হবে? বন্ধুরে আমার, হজ আপনার কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আপনার আমার নবী মিশকাত শরীফের ভিতরে বলেন, মায়ের দিকে তাকালে, আব্বার দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব তার নামায়ে আমল লিপিবদ্ধ হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী রাসূলুল্লাহ আরজি জানালেন, হুজুর কেউ যদি 2 বার দেখে, আমার নবী বলেন 2টি কবুল হওয়া সওয়াব,
যদি কারো আব্বা নেই মা আছে তার উপায় আপনার আমার নবী বলেন কারো আব্বা নাই মা আছে তার জন্য আপনার কিনা জান্নাতের দরজা খোলা রাসূল আমার জানালেন হু জান্নাতুকা ওয়া নারুকা পিতামাতা হলো তোমাদের জান্নাত অথবা জাহান্নাম যদি তুমি বদদুয়া নাও জাহান্নামী হবে যদি তুমি নেক দোয়া নাও জান্নাতি হয়ে যাবে কথা বুঝলেন আব্বাজি আমার সোনা মানিকেরা সাহাবী রাসূল আবার আরজি জানালেন হুজুর আমরা যদি কোনো ব্যক্তি কোন সন্তান তার আম্মার দিকে তার আব্বার দিকে সারা দিনের মধ্যে 100 বার তাকায় তার কি হবে আমার নবী বলেন ও সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোন সন্তান যদি তার মায়ের দিকে 100 বার তাকায় মায়ার নজরে আব্বার দিকে যদি তাকায় মায়ার নজরে দয়ার নজরে আল্লাহ পাক আল্লাহ তাআলা 100 মকবুল হজের সওয়াব তার নামায় আমলে লিপিবদ্ধ হয় আর জোরে বলুন যে মায়ের দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব ওই মাকে তুমি ভালোবাসো না যে আব্বার দিকে তাকালে তোমার কবুল হওয়া হজের সওয়াব ওই আব্বাকে তুমি চেনো না বাবা পৃথিবীর জমিনে আপনাকে পিতামাতার খেদমত করা প্রয়োজন কিন্তু আপনি হয়তো